হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে আগে বললাম চলো আগে একটু চা খেয়ে নিই। তা মা বললো আমার চা খাওয়া হয়ে গেছে, তোর জন্য চাটা রেখে দিয়েছি, তুই একটু খেয়ে নে গরম করে। তো ওই জন্য রান্নাঘরে চলে গেছি চাটা গরম করতে। আর ওইদিকে মা হলো বাবানকে খাওয়াতে বসে গেছে। আজকে ঘুম থেকে উঠতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো। বেলা তখন প্রায় 10:45। তখন আমি ঘুম থেকে উঠেছি, তাও তোমাদের দাদাভাই ফোন করেছিল তাই। রাত্রেবেলা ঘুমে একটু অসুবিধা হয়েছিল, বাবানের প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল। সারাদিন যেহেতু মামার বাড়ি আসার পর থেকে এদিক ওদিক ছোটাছুটি ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, ওই জন্য রাত্রেবেলাতে হালকা একটু পা কামড়াচ্ছিল। এই সমস্যাটা কিন্তু আমারও আছে। আর কি ওই যে বলে না জিনগত একটা ধারা থাকে, সেই জিনিসটাই বাবানের চলে গেছে। আমার ভাই, বাবা, বোন, এদের সবারই এই জিনিসটা। যেহেতু মায়ের আছে সেই জন্য বাবানেরও ধরা করে গেছে এই জিনিসটা। মা এদিকে ভাত খাওয়াচ্ছিল মনে হয়, হ্যাঁ সকালে সেদিনকে ফেনা ভাত করেছিল ভাইয়ের জন্য। ভাইকে সকালে স্কুলে চলে গেছে আর বাবানকে এখন বসে গেছে উনি একটু ভাত খাওয়াতে। সকালের দিকে আগের মতন ফর্মুলা মিল্ক বা এমনি কোনো গরুর দুধ বলো অন্য কোনো কিছু বাবান এখন একদম খেতে চায় না। বড় হয়ে যাচ্ছে, বড় দাদা ভাব হয়ে গেছে দিনকে দিন। ওই জন্য সকালবেলার দিকে মা বললো যখন খেতে চায় না তাহলে ওকে একটু ভাতই খাওয়াই, শরীরটাও তো একদম ভেঙে গেছে, ভাতটা খেলে শরীরটা কিছুটা হয়তো ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে খাইয়েই দাও। তো ওইদিকে একটু চাটা গরম করে নিয়ে এসেছি। চাটা খাওয়া গেলে বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলোও করা হয়ে গেছে। সকালে ভাইকে টিফিনে দিয়েছিল ওকে চাউমিন। গতকাল আমি বলছিলাম একটু চাউমিন খেতে ইচ্ছা করছে, মা ওই শুনে বড়দিন ওকেও টিফিনে দিয়ে দিয়েছে আর আমার জন্য একটু রেখে দিয়েছে। আর এইদিকে এখন বাবানকে একটু কি একটা যেন খাওয়াতে বসলো, কর্নফ্লেক্স মনে হয় না সেরিলা কি একটা যেন গুলে দিয়েছিলাম। আর এইদিকে সেদিনকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল, মানে হলো এটা গতকালের ভিডিও। সেদিনকে মাকে বলেছিলাম একটু মটন বিরিয়ানি করতে, এত খেতে ইচ্ছা করছিল। মায়ের হাতে চিকেন বিরিয়ানি তো খেয়েছি কিন্তু কখনো মটন বিরিয়ানিটা খাইনি। আর এই জন্য কিন্তু এই ফুড ব্লগাররা দেয়, সত্যি কথা বলতে মটন বিরিয়ানি। যাই হোক, কয়েকদিন আগে আসার আগে একটু ভিডিও দেখছিলাম, রান্নার ভিডিও। ওখানে হঠাৎ করে চলে এসেছিলো একটা রেসিপি মটন বিরিয়ানি। তো তখন থেকেই দেখে খেতে ইচ্ছা করছিলো, মায়ের কাছে এসে মটন বিরিয়ানি খাবো। যেমন বলা তেমন কাজ, মায়ের কাছে বললে মা তো কোনো কিছু তো কখনো বারণ করে না। ওই জন্য মা আগের দিনকেই মটনটা এনে রেখেছিল আর একটু বেশি করেই করতে বলেছিলাম, বোনকে দেবো, ও ভীষণ পছন্দ করে মটন বিরিয়ানিটা খেতে। তো ওকে একটু দিয়ে এসেছিলাম। আর রাত্রেবেলায় ওদের বাড়িতে গিয়ে কেকটা কাটবো ভেবেছিলাম, কিন্তু ওরা বাড়িতে ছিল না বলে কেকটা আর কাটা হয়নি। আর তোমার দাদাভাই আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছিল, ওই জন্য এই বাড়িতেই কেকটা কাটা হয়েছিল। যেহেতু আমি এই বাড়িতে ছিলাম ওই জন্য এখানেই কেকটা কেটেছে। আর একটা কেক কাটা হয়েছিল ওর অফিসে। তো চলো ভিডিওটা দেখতে থাকে। এটা আমি না এডিট করে দেখিনি কখনো, বুঝলি? ও ফোন নেবে নাও নাও। তোমাদের বাড়ি কি কোনো কিছুই ধরে না? ওবার হ্যালো করছে, দেখো মাম্পিদি কি হচ্ছে, কার সাথে কথা বলছো? টিপ নেবো হ্যাঁ রে সত্যি। কেন রে কি বলতো ক্লিয়ার আসে হয়তো কিন্তু কালা কালা আসে। হ্যাঁ নিজেরটা নিজে আর হবে না, ওটা হবে ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি তো। না ধরুন ভালো ভালো তোমার দেখো কি হলো ওটা? এ মা আর কি করে ওই খেলতে হবে আর কি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে।
বার্থডে। এ বাবা নাও নাও নাও, আসো আসো ওই একা ধরে খাবে। আসো আসো বাবা দেবে দেবে তুমি নাও একটু নাও। রেগে গেছি। থাক, তুমি আমার ভাইটারে খাওয়াই দাও। সব কিছুতে ইয়ার কি করবো না বলে দিলাম। হ্যাঁ আরে নে 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 তুমি পছন্দ করে কেক নিয়ে এসছো, নাও তাড়াতাড়ি নাও। ভাগ্নে নিল না তো। অল্প একটুখানি। হ্যাঁ, তা ওখানটা নিতে হবে। এই তো আমি সাইড দিয়ে কেটে দিই। খাও। আরে এটা তো জন্মদিনে এটা মুখে লাগায়। হ্যাঁ, ওটারে এটাই তো বার্থডে দিয়ে। তা তুমি তাই বলে মাখাবে নাকি এবার? মামার খাবার রেখে তারপরে একটু নিয়ে নেবো। হ্যাঁ। এদিকে কানে কিন্তু ফোন। হুম। জান বাবা বউগুলো আমার